কি সুন্দর সংসার করতাম পারি আর, কিন্তু বিয়ার আগে কোনো কাম কাজ করতাম না, খালি খাইতাম ঘুমাইতাম আর স্কুলের টাইমে স্কুলও যাইতাম আর স্বাধীন। এখন সকলের লাগি নাস্তা বানাইতামও পারি, নিজের লাগিও বানাইয়া খাইতাম পারি। আসসালামু আলাইকুম, আলিজার আম্মুজানে ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে প্রথমে ঘুম থেকে উঠেই নাস্তা বানিয়ে নিলাম। চা না খাইলে তো আর ওই তো উনার চা খাওয়া লাগবো, চা দিয়ে আর পরোটা দিয়ে খাইলাম। আর আমার চার সঙ্গে ওই লাগে আমার জাল, তানোর লগে গফরি হরি শান্তি মতো 1 কাপ চা খাইলাম। খাইয়া রুমাইয়া দেখি আলিজা উঠি গেছেন, তো তান্ডে একটু মায়া ওয়া করলাম, করিয়া বিছনা উছনা আটাই নিলাম। আটাইয়া পরে যাইমু গিয়া রান্দার খামো। তো রান্দিল আজকে নালি শাক আর আমরা আরও ধরছে কুমড়া একটা বাজিয়ে করবো। তো আপনার লগে একটা গল্প শেয়ার করি। আমার একটা বই আছে, দ্য কেয়ারিং হাজবেন্ড, খুব সুন্দর একটা বই। ওটার মাঝে একটা গল্প, তো ভাবলাম ব্লগের মাঝে আপনারা কইমু। গল্পটা হইল, কোনো এক শরতের রাতে আমার বিয়ে হয়। আমরা খুব সুখে শান্তিতে বসবাস করতাম। আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী নারী মনে করতাম। আমি তার ছোট বাড়িটিতে 6টি বছর একসাথে থেকেছি। আমি যখন বুঝতে পারি আমি গর্ভবতী, তখন তাকে আমি বলি, সে অনেক আনন্দিত হয়। তারপর আমার জন্য সে খুশি হয়ে তার জমানো কিছু টাকা দিয়ে একটি হীরার নেকলেস আনে। কিন্তু তার কিছুদিন পর একটি সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। বিষয়টা আসলে অনেক দুঃখজনক। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।